আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি সবাইকে নতুন একটা ভিডিওতে। আজকে নিয়ে এসেছি ময়মনসিংহের বিখ্যাত চ্যাপার পুরি, কুমড়ো পাতার চ্যাপার পুলি। তো নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে রসুন আর পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি 4টা চ্যাপা শুটকি, আর আমার ইচ্ছে অনুযায়ী ঝাল নিয়েছি। ঝালটা যার যার ইচ্ছে অনুযায়ী নিয়েছি। শুকনো মরিচ প্রায় 6-7টার মতো। একটা মিক্সার জারের মধ্যে আমি সেই রসুন আর পেঁয়াজ মাঝখান থেকে যে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আর চাপা শুটকি আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, সেটাতে অথেন্টিক একটা টেস্ট আসে, কেন জানি আমার এটাই মনে হয়। এরপরে যা যা লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। লাগছে শুকনো মরিচের গুঁড়ো প্রায় 2 চা চামচের মতো নিয়েছি, হলুদ গুঁড়ো 1 চা চামচের মতো, লবণ স্বাদ মতন, আর নিয়েছি সয়াবিন তেল 1/2 কাপ পরিমাণের, আপাতত 1/2 কাপ পরিমাণের নিয়েছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, ঝালটা যার যার ইচ্ছে অনুযায়ী, লবণটা সেটা পরিমাণ মতো, কারণ অনেকে লবণ বেশি খায়, ঝালটা বেশি খায়, অনেকে কম খায়। আমি এখানে লবণ নিয়েছি প্রায় 1 চামচের মতো, সেটা আমার হয়ে গিয়েছিল। এখন আমি গরম তেলে সেই পেস্ট করে রাখা শুটকির যে মিশ্রণটা সেটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সেই গুঁড়ো মরিচগুলো, যেগুলো আমি গুঁড়ো মশলা যেগুলো রেখেছিলাম, আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব এই মিশ্রণটাকে। আমি সাধারণত সবার কাছ থেকেই দেখেছি এটা কীভাবে করার চেষ্টা করে। তারা আমাকে বেশিরভাগ মানুষই বলেছে তারা নাকি এইভাবেই করে। আর আরেকটা বিষয় বলি, যারা দানা দানা খেতে চান, মানে ওই মিশ্রণটা আদা রসুন, মানে আদা তো আর না, সরি রসুন, দানা দানা খেতে চান তারা দানা দানা রাখতে পারেন। আর কুমড়ো পাতায় আমি লবণ আর গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। অনেকে কষলে নেয়, আমি কষলে নিই নেই, যেহেতু এগুলো একটু বেশি কুচি ছিল তাই আমি গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। প্রায় 5-10 মিনিটের মতন ভিজিয়ে রেখে তারপরে আমি এই প্রসেস করছি। এই তো দেখতেই পাচ্ছেন ভাজটা আমি কিভাবে করছি। কুমড়ো পাতার ভিতরে শুটকির মিশ্রণটা দিয়ে ভাজ করে নিয়েছি। ভিডিওর এই পর্যায়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবেন, আর কমেন্ট করে দিবেন আপনি কেমন আছেন, কোথা থেকে দেখছেন। এরপরে যেই সাইডটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই সাইডটা একদম গরম তেলের কড়াইয়ে দিয়ে দিবেন, যেন ভালো করে ভাজা হয়। আর প্রথমে তেলটা হালকা একটু গরম করে নিলেও পরবর্তীতে এটা ঢিম আঁচে করার চেষ্টা করবেন, কারণ উপরের শাকটা কিন্তু সম্পূর্ণ কাঁচা, সেটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য আঁচটা ঢিম করে নেবেন। আর অবশ্যই কুমড়ো পাতা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কুমড়ো পাতাটা কচি নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে আরেকটু সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি ভেজে নেব এটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। সিদ্ধ হয়েছে কীভাবে সেটা বুঝতে হলে আপনারা দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে, তখন আপনারা বুঝবেন যে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই তো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে ভাজার পরে। এইভাবে করে আমি ভেজে নিয়েছি প্রায় সবগুলোই। আর অবশ্যই কিন্তু কচি পাতা নেওয়ার চেষ্টা করবেন, একদম কচি পাতাগুলো সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। গরম গরম ভাত আর এই চ্যাপার পুলি, লাউ শাকের কুমড়ো শাকের চ্যাপার পুলি আর গরম গরম ভাত 1 প্লেট, ইস কি মজা, কি সুস্বাদু। তো অবশ্যই সবাই ট্রাই করবেন, জানাবেন কেমন হয়েছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।